হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়ে গেছি আরেকটি রান্না নিয়ে। এটি হচ্ছে পুঁটি মাছের একটা চচ্চড়ি বলতে পারেন। তো চলুন বানিয়ে ফেলি। তো প্রথমেই পুঁটি মাছগুলো আমি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছের এই সবজিটা, এই রেসিপিটা দারুণ খেতে লাগে। আমার সব থেকে প্রিয় খাবার বলতে পারেন, আমার পরিবারের। তো ওই জন্য এটা আমি প্রায়ই বানিয়ে থাকি। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি রান্নাটা। পুঁটি মাছ ভাজতে সবাই জানেন, তো এইভাবেই মাছগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে ওতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে। মাছের রেসিপি সাধারণত আমি সর্ষের তেল দিয়েই বানাই। এবার একটু বড়ি, কলাই ডালের বড়ি ভেজে নেব। এই রান্নাতে বড়ি অবশ্যই দিতে হবে। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলেই কালো জিরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণে। এতে কিন্তু মশলা সেইভাবে ব্যবহারই করব না। দেখতে থাকুন। কালো জিরে থেকে সুন্দর একটা সেন্ট বের হলে তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা 2টো পেঁয়াজ আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা আলু, কুচানোর মতো, যেভাবে ভাজা হয় তার থেকে একটু মোটা আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি ভাজিনি। দেখতে থাকুন। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। রান্নাটা ভীষণ লোভনীয় হয়। এবার লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। আলুর সাথে পেঁয়াজ একটু নেড়ে নিয়ে এটাও একটা ছোট বেগুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতোই, যে যেমন লবণ খেতে পছন্দ করে। এবার এটা খুব ভালোভাবে নেড়ে নেব। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে মিশিয়ে নেব। এবার এতে হলুদ গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য, দিয়ে আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা একটা কভার দিয়ে দিলাম। কভার দিয়ে 5 মিনিট রাখার পর দেখুন একদম কম হয়ে গেছে, মানে বেগুনটা নরম হয়ে গেছে। দেখুন এক জায়গাতে চলে আসছে, মানে বেগুনটা একেবারেই গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, 2টো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোর পরিমাণ আর একটু বাড়াতে পারেন, কিন্তু আমার এটা দেশি টমেটো, ওই জন্যই 2টো দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে যেই ফুটে গেছে সেই বড়ি ভাজা এবং মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। খুবই সহজ রান্না এবং খেতে দারুণ সুস্বাদু। দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। দেখুন 5 মিনিট রাখার পর এরকম অল্প অল্প ঝোল আছে। রান্নাটা আমার একেবারে রেডি। এটি গরম ভাতে দারুণ জমে যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।